নমস্কার বন্ধুরা, ইকো পার্কের থার্ড পার্টটা নিয়ে এলাম। দারুণ লাগছে লেকের ভিউটা। এবার চলে গেলাম সপ্তম আশ্চর্য দেখার জন্য, এই মিশরের পিরামিড। ভেতরে ঢোকারও আছে, কিন্তু প্রচুর ভিড় থাকায় আমরা অন্যদিকে যাচ্ছি। এইভাবে দেখতে দেখতে ফোয়ারা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে। এটা হচ্ছে পেট্রা জর্ডান, আর এটারও ভেতরে ঢোকা যাচ্ছে। আমরা ঢুকেছিলাম, কিন্তু আলো কম থাকায় আর ভিডিও করিনি। এরপর এখানে কিছু ছবি তুললাম, তারপর চললাম তাজমহলের দিকে। এখানে আরেকটা স্ট্যাচু বানানো আছে, যেটা ক্রাইস্ট দ্য রেডিমার ব্রাজিলের। সেটার কাছেও কিছুক্ষণ ছবি তুললাম। সপ্তম আশ্চর্যের তারপর গেলাম তাজমহলের কাছে। তাজমহলেরও কিছু ছবি তুললাম, পুরো ছবি আর নিতে পারিনি, কারণ এত ভিড় ছিল যে মানুষের মাথায় বেশি আসছিল ছবির থেকে, তাই আর সেভাবে ছবি নেওয়া হয়নি। তারপর চীনের প্রাচীরের উপর উঠতে আরম্ভ করলাম। এটাতে ওঠা যাচ্ছে, দেখতেও বেশ ভালো লাগছে। একটু ফাঁকা সময় এলে ভালো ছবি নেওয়া যাবে। তারপর পৌঁছে গেলাম রোম, ইটালির কলোসিয়ামে। এটা বাইরেটা খুব সুন্দর লাগছিল দেখতে, ভেতরটাও খুব সুন্দরভাবে বানানো হয়েছে। দেখতে কিন্তু বেশ লাগছিল। ভেতরে কিছু ছবি তুললাম। এভাবে সাজানো আছে, যেভাবে মানুষ বসে দেখতো কীভাবে পশুদের সাথে মানুষের লড়াই হয়। ভেতরে বাঘ, সিংহ বানানো আছে খাঁচার মধ্যে। এখানে ঢোকার জন্য কিন্তু পার পারসন 30 টাকা করে টিকিট লাগে, সেটা কিন্তু বলতে ভুলে গেছিলাম। আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম। এভাবে পুরোটা ঘুরে দেখার পর আমরা বেরিয়ে গেছিলাম। আবারও একটু বসে তারপর বাড়ি গেছিলাম। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন। হ্যাঁ, আর ফেসবুকের বন্ধুরা ফলো করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টও করুন, তাহলে আমাদের ভালো লাগবে এবং ভিডিও বানাতেও ভালো লাগবে। পুরোটা আরেকবার আপনাদের জন্য ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। এবারে বার হয়ে যাব। এখান থেকে যাওয়ার জন্য আপনারা অটো, বাস বা কার বুক করে নিতে পারেন। যেখানে যাবেন সব কিছুই কিন্তু পাওয়া যাবে এখানে।